আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করছিলাম। তো এর আগে আমরা টাইপ 1 থেকে 9 পর্যন্ত পড়েছি। ওগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন, দেখে আসার পর এই টাইপ 10 দেখবেন। কেননা আমরা ক্লাসগুলো এমনভাবে বানিয়েছি যেন টাইপ 1 এর সাথে 2 এর সম্পর্ক, 2 এর সাথে 3 এর সম্পর্ক। এখন আপনি যদি ওই টাইপগুলো না দেখে ডিরেক্ট টাইপ 10 এ আসেন তাহলে আপনার জন্য একটু কষ্টকর হবে। তো আজকে যেই ম্যাথটা আমরা দেখছি এটা হচ্ছে এই যে কোনো ফাংশনের মানে রুটযুক্ত বলেন, লন বলেন, আমরা যে ফাংশনগুলো করেছিলাম মুচি ফাংশন বলেন, এই ফাংশনের মানে আজকে লাস্ট ক্লাস। এরপরে আমরা খণ্ডিত ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা দেখব। তো এই যে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব লন বা লগ, এভাবে আমরা মনে রাখবো লন জাতীয় অথবা লগ জাতীয় যদি কোনো কিছু ফাংশন থাকে তো সেই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব কিভাবে। তাহলে আমরা কিভাবে করব শুরু করি। দেওয়া আছে fx সমান ln 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন আমরা ডোমেইন যখন বের করি তখন কি এক্স এর ফিগারগুলো কেমন হয় সেটা দেখি, তাই না? যে এক্স এর মানগুলো কোন কোন এক্স এর মানের জন্য এফএক্স এর মানটা বাস্তব হয়। আর যখন রেঞ্জ নির্ণয় করি তখন ওয়াই এর কথা চিন্তা করি, তাই না? এখন আমরা এখান থেকে যদি ডোমেইন নির্ণয় করতে চাই তো আসলে দেখেন এখানে লন লাগা আছে না, লন যাই থাকুক না কেন, লন আর একটা এখানে একটা ফাংশন থাকে মানে কি এফএক্স, এভাবে থাকবে লন এফএক্স। তো এই লন সাথে যে ফাংশনটা থাকবে ওই লনের যে ফাংশনটা থাকবে কি এফএক্স, তাই না? তো এই মানটা মানে এফএক্স এর মানটা কেমন হয়, এফএক্স এর মানটা কেমন হয়, তাহলে আমরা এটার জন্য আমরা কি একবার কি বসাবো, জিরো বসিয়ে দেখব। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি একটা পজিটিভ বসাবো, একটা পজিটিভ বসানো যা পৃথিবীতে যত পজিটিভ বসানো একই কথা। আপনি যখন একটা পজিটিভ বসাবেন তখন দেখবেন যে সকল পজিটিভের জন্য ইহা সত্য। তাহলে আমরা পজিটিভ বসাবো, এরপর কি বসাবো, নেগেটিভ বসাবো। এই তিনটা বসানোর পর আমরা ক্লিয়ার ভাবে বুঝবো যে হ্যাঁ আসলে কত সত্য কি। এখন দেখেন লন এফএক্স, তাই না? এখন লনের পর যে রাশিটা থাকছে এফএক্স, তো লনের পর রাশিটা দেখেন লনের পরের রাশিটাতে আমরা একবার জিরো বসাবো, পজিটিভ বসাবো, নেগেটিভ বসাবো। তো লনের পর আমরা যদি জিরো বসাই, লন এফএক্স, তাই না? দেখেন লন এফএক্স যে কোনো একটা ফাংশন থাকবে, তো এই এফএক্স এর মানটা আমরা কি চিন্তা করছি জিরো। প্রথমে আমরা একবার জিরো বসাই, একবার পজিটিভ বসাই, একবার নেগেটিভ বসাই। তো এফএক্স যদি আমি জিরো বসাই তাহলে কি হবে, লন এফএক্স সমান লন জিরো। এখন লন জিরোর মান কত সেটা আপনাকে দেখতে হবে। ক্যালকুলেটরে দেখতে পারেন লন জিরো, তাহলে লন বাটনে চাপ দিবেন, এই যে এটা হচ্ছে লন চাপ দিলেন, এরপর কত জিরো, লন জিরো। এবার সমান দিন, সমান দিয়ে দেখেন কি আসছে লন জিরো। তাহলে লন এই যে লন আর জিরো, লন জিরো। এবার আপনি যদি সমান দেন তাহলে দেখেন কি আসছে, ম্যাথ এরর আসছে। তাহলে আমরা এই যে লন জিরো যখন নিচ্ছি, এফএক্স সমান যখন কি ভাইয়া, এফএক্স সমান হচ্ছে যখন কত জিরো, তখন আসছে কত ম্যাথ এরর। তার মানে কি এই এফএক্স এর মান জিরো জীবনেও হতে পারবে না, এফএক্স এর মান জিরো হতে পারবে না, কারণ এফএক্স এর মান আমি যখন জিরো বসাচ্ছি তখন কিন্তু ম্যাথ এরর চলে আসছে। এরপর এফএক্স এর মানকে একটা পজিটিভ বসাবো। এফএক্স আমরা যদি পজিটিভ বসাই, এফএক্স পজিটিভ প্লাস পজিটিভ বসা মানে কি আপনি 1 বসাতে পারবেন, 2 বসাতে পারবেন, 3 বসাতে পারবেন ইচ্ছা। তাহলে পজিটিভ যদি আমরা বসাই তাহলে লন এফএক্স পজিটিভ মানে কি পজিটিভ। এখন লন পজিটিভ যে কোনো একটা আমরা যদি বসাই তো লন পজিটিভ মানে কি প্লাস 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, প্লাস 3 প্লাস 4 এগুলা। তাহলে আপনি লন 4 চাপেন, লন 4 পজিটিভ দিয়েছে কিন্তু আমরা সমান যখন দিচ্ছি তখন একটা ভ্যালিড মান পাচ্ছি 1.38। আবার লন পজিটিভ আপনি 100 চাপবেন, লন 100 সমান চাপ দেন, তাও দেখেন একটা পজিটিভ আমরা মানে আমরা একটা ভ্যালিড নাম্বার পাচ্ছি। তাহলে যখন এফএক্স এর মান আমরা পজিটিভ বসাচ্ছি তখন কিন্তু এই লন পজিটিভের একটা আমরা ভ্যালিড মান পাচ্ছি। তাহলে আমরা জিরো যখন বসাচ্ছিলাম, এফএক্স এর মান যখন জিরো বসাচ্ছি তখন লন এফএক্স এর মান ম্যাথ এরর আসছে, যখন পজিটিভ বসাচ্ছি তখন ভ্যালিড মান আসছে। এবার নেগেটিভ মান যদি বসাই, এফএক্স হচ্ছে কি
এফ এক্স যদি কি হয় ভাইয়া নেগেটিভ হয়, তাহলে লন নেগেটিভ। এখন লন নেগেটিভ বসিয়ে দেখেন, লন নেগেটিভ যদি বসাই দেখেন, দেখেন লন নেগেটিভ মানে কি -100 হতে পারে, মাইনাস মানেই তো নেগেটিভ তাই না। লন -100 দেখেন সাইন টেক্স ম্যাথ ইরোর দেখাচ্ছে। তারপর লন -5 যদি দেখেন, লন -5 সমান কত ম্যাথ ইরোর। তাহলে আমরা এটাও ক্লিয়ার হচ্ছি যে এফ এক্স এর মান যখন নেগেটিভ তখন লন নেগেটিভ সমান হচ্ছে কি ম্যাথ ইরোর। তাহলে ভ্যালিড মান পাচ্ছি কোনটাতে, ভ্যালিড মান পাচ্ছি পজিটিভে, পজিটিভ বসালে আমরা ভ্যালিড মান পাচ্ছি। তাহলে এফ এক্স এর মান আমাদের যখন 0 বসাচ্ছি তখন ইনভ্যালিড আসছে, এফ এক্স এর মান যখন পজিটিভ তখন ভ্যালিড আসছে, এফ এক্স এর মান নেগেটিভ তখন ইনভ্যালিড আসছে। লন জাতীয় রাশিতে এটাই আসবে। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হলাম যে লনের পর যে ফাংশনটা থাকবে সেটাই তো এফ এক্স, ওটা তো আমরা এফ এক্স ফাংশন ধরবো। তো ওই যে লনের পর যে ফাংশনটা থাকবে, যে মানটা থাকবে, ওই মানটা কখনোই নেগেটিভ হতে পারবে না, আবার 0 হতে পারবে না। এই যে তার প্রমাণ, কখনো কি 0 হতে পারবে না, আবার কখনো নেগেটিভ হতে পারবে না, বাট পজিটিভ হতে পারবে। পজিটিভ হওয়া মানে কি 0-র বড় হওয়া। পজিটিভ মানে কি ভাইয়া, পজিটিভ 1 2 3 4 2.5 0.123 এরকম না। তাহলে পজিটিভ মানে কি দেখেন, এটা হচ্ছে 0, তাহলে এই পাঁচটুকু ভাইয়া পজিটিভ, এটা যদি 0 হয়, আর এই পাঁচটুকু হচ্ছে কি নেগেটিভ। তাহলে পজিটিভ মানে কি 0-র বড়, পজিটিভ মানে হচ্ছে 0-র বড়। তাহলে এফ মানে এইটা এফ এক্স এর মান বাস্তবভাবে যদি এই যে লনের পরবর্তী যে ফাংশনটা থাকবে সেইটা কি, সেইটা পজিটিভ হয়, সেটা তো আপনি ক্লিয়ার, পজিটিভ হয়, কারণ 0 হতে পারবে না, নেগেটিভও হতে পারবে না, তাহলে কি হবে পজিটিভ। আর পজিটিভ হওয়া মানে কি 0-র বড় হওয়া। আপনি চিন্তা করেন তো, পজিটিভ একটা সংখ্যা যদি বলা হয় তাহলে আপনি কি বলবেন 2, তাহলে 0-র বড় না, 3 0-র বড়, 5 0-র বড়, আপনি ইচ্ছা মতো নেন, 0.23 এটা পজিটিভ নাম্বার, তাহলে 0-র বড়। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার এখন দেখতে পাচ্ছি যে লন জাতীয় রাশিতে বা লন জাতীয় ফাংশনে লনের পর যেটা থাকবে সেই মানটা, এই যে এই মানটা কখনো কি 0 হতে পারবে না, কখনো নেগেটিভ হতে পারবে না, সব সময় কি হতে হবে পজিটিভ হতে হবে। তাহলে এটা আমরা এখন লিখতে পারবো ক্লিয়ার ভাবে, এফ এক্স এর মান বাস্তব হবে যদি লনের পর আমাদের এফ এক্স এর মানগুলো বসাচ্ছিলাম না, লন এফ এক্স, তার মানে কি এই মানটা, এই মানটা কি 0 হয়েছিল, 0 হয় নাই, নেগেটিভ হয়েছিল, নেগেটিভ হয় নাই, পজিটিভ হয়েছিল, পজিটিভ মানে কি 0-র বড় হওয়া। তাহলে এই যে 1 - x বাই 1 + x পজিটিভ মানে কি ভাইয়া 0-র বড় হয়। এটা বাস্তব হবে যদি এটা এটা হয়, সেটা আমরা ক্লিয়ার। দেখেন কোনো লাইন আপনাকে মুখস্থভাবে পড়ানো হয় নাই, আমরা টাইপ 1 থেকে 9 যা যা পড়িয়েছি প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা সহকারে বেসিক টু অ্যাডভান্স লেভেল থেকে আমাদের পড়ানো হয়েছে। তাহলে আমাদের এটা হলো। এখন ভাইয়া দেখেন এইটুকু বোঝানোর পর আমরা এখন এই জায়গাতে দেখব যে এইটা 0-র বড়, এইটা 0-র বড়, এই মানটা কি 0-র বড় না। এখন লিখবো কি যে 1 - x বাই 1 + x গ্রেটার দ্যান 0 হবে যদি এটা ভগ্নাংশ না, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাই না। এখন ভগ্নাংশটা, পুরো ভগ্নাংশের মানটা 0-র বড়, পুরো ভগ্নাংশের মানটা 0-র বড় মানে কি, 0-র বড় মানে কি ভাইয়া পজিটিভ, 0-র বড় মানে হয়েছে কি পজিটিভ, তাহলে পজিটিভ মানে কি হচ্ছে প্লাস। এখন এটা তো ভগ্নাংশ তাই না। এখন একটা আমরা ধনাত্মক ভাগ করে ধনাত্মক পাই কখন, খেয়াল করেন তো, লব -1 হর 2, লব -1 হর 2। এখন এটা কি আপনি পজিটিভ জীবনে পাবেন? আমি কিন্তু আগে বলে দিয়েছি 0-র বড় মানে এই পুরো মানটা পজিটিভ, এই জন্য আমি পজিটিভ লিখে দিয়েছি এখানে। এখন এইটা লব, এইটা হর। এখন মনে করেন লব -1 হর হচ্ছে 2, তাহলে -1 কে 2 দ্বারা ভাগ করলে জীবনে কি পজিটিভ আসবে? জীবনে পজিটিভ আসবে না। তাহলে এই যে লব মাইনাস, লব নেগেটিভ, হর পজিটিভ, এটা হওয়ার কোনো চান্স নেই। এখন যদি চিন্তা করা হয় যে উপরেরটা পজিটিভ করলাম, নিচেরটা নেগেটিভ করলাম, এটা কি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে? জীবনেই নাই, জীবনেও না। কেন দেখেন যে এটা প্লাস এটা মাইনাস, আপনি যখন এটা ভাগ করবেন একটা মাইনাস তো থেকেই যাবে ভাই, -0.5 পাবেন, কিন্তু আমাদের তো এখানে বেঁধে দিয়েছে
যে জিরোর বড় হতে হবে মানে কি পজিটিভ হতে হবে, জিরোর বড় মানে পজিটিভ হতে হবে। তাহলে আমাদের লব নেগেটিভ হর পজিটিভ হচ্ছে না, লব পজিটিভ হর নেগেটিভ সেটাও হচ্ছে না। এখন এটা দুইভাবে হতে পারে, দেখেন উপরেও প্লাস ওয়ান নিচেও প্লাস ফাইভ, আমি জাস্ট 1 আর 5 দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন এটাও প্লাস এটাও প্লাস, আপনি আবার প্লাসকে প্লাস দ্বারা ভাগ করবেন যখন, তখন কি রেজাল্টটা কি পাবেন ভাইয়া, প্লাস পাবেন না? তো প্লাস পাওয়া মানে কি পজিটিভ পাওয়া। তাহলে এটা সম্ভব যদি লবও পজিটিভ হয় হরও পজিটিভ হয়। এটা সম্ভব, এটা সত্য হবে যদি লবও পজিটিভ হরও পজিটিভ। কেন ভাইয়া, উপরেও প্লাস নিচেও প্লাস, প্লাস প্লাসে কি প্লাস, তাই না? আর আমি তো প্লাসই চাচ্ছি কারণ জিরোর বড় মানে প্লাস। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা এটা পাচ্ছি যদি লব বড় হয় হর বড় হয়, লব মানে লব প্লাস হর প্লাস। তাহলে আমরা এটা পাচ্ছি হবে যদি 1 নম্বর দিব, লব বলতে কত 1 মাইনাস এক্স, লব হচ্ছে 1 মাইনাস এক্স, এটাও কি পজিটিভ, প্লাস না, পজিটিভ মানে কি জিরোর বড়, তাহলে জিরোর বড় মানে কি এই যে ওইদিকে হা করে থাকবে। খালি এটা প্লাস হইলে হবে না, দুটোই প্লাস হইতে হবে, দুটোই প্লাস হইতে হবে, এটাও প্লাস হতে হবে এটাও প্লাস হতে হবে, তাহলে সম্ভব প্লাস। এখন এটা প্লাস এটা মাইনাস তাহলে কিন্তু হবে না, প্লাসে মাইনাসে তখন আবার মাইনাস হয়ে যাবে, তাহলে দুটোই প্লাস হতে হবে। এখন দেখেন যদি বলা হয় আচ্ছা আমরা এই যে এটাও প্লাস এবং এটাও প্লাস, দুটোই প্লাস হতে হবে। এখন যদি বলা হয় যে রহিম এবং করিম ফুটবল খেলে, তার মানে কি রহিমও ফুটবল খেলে এবং করিমও খেলে, শুধু রহিম খেলছে আর করিম খেলবে না আর আমি বলবো রহিম এবং ফুটবল খেলে, তাহলে কিন্তু এই কথাটা ভিত্তিহীন কথা। দুজনেই খেললেই আমরা বলতে পারবো রহিম ফুটবল খেলে এবং করিম ফুটবল খেলে। তাহলে এই জায়গাতেও আমরা এই যে প্লাস ওয়ান, এই প্লাস হলে হবে না ভাই, এটাও প্লাস হইতে হবে, তাহলে লবও প্লাস হরও প্লাস, আর প্লাস মানে কি জিরোর বড়, তাহলে লবও জিরোর বড়, খালি লব জিরোর বড় হলে হবে না এবং হরও জিরোর বড় হবে। হর বলতে কত 1 প্লাস এক্স জিরোর বড়। আশা করি ক্লিয়ার। এটা এইভাবে একটা হতে পারে, আরেকটা হতে পারে কোনভাবে দেখেন, এভাবে চিন্তা করবেন, আগে উপরেরটা প্লাস দিলেন নিচেরটা মাইনাস দিলেন, তো প্লাস মাইনাসে আমরা কি পাবো ভাইয়া, প্লাস মাইনাসে মাইনাস পাবো, তাই না? আমরা যদি ভাগ করবো মাইনাস পাবো, কিন্তু আমাদের চাওয়া তো জিরোর বড় মানে প্লাস হওয়া, তাহলে তো এটা জীবন হতে পারবে না। এরপরে আমরা উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস দিয়ে দেখি, তো প্লাসে মাইনাসে আবার কি পাবো, মাইনাস পাবো, তাহলে আমাদের চাওয়া তো প্লাস, তাহলে এটাও হচ্ছে না। আমরা তারপর দেখলাম উপরেও প্লাস নিচেও প্লাস, এখন খেয়াল করেন প্লাস প্লাস কি পাবেন, প্লাসই পাবেন, আমাদের চাওয়া হচ্ছে প্লাস, তাহলে প্লাস উপরেও প্লাস নিচেও প্লাস, লব প্লাস হর প্লাস, প্লাস মানে পজিটিভ, তাহলে জিরোর বড়, লব জিরোর বড়, খালি লব জিরো বড় হবে, মানে জিরো বড়, লব জিরোর বড় হলে হবে না, হরকেও কি জিরো এর বড় হতে হবে। আরেকটা হয় দেখেন এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস আর মাইনাস তখন কি কেটে যাবে, অথবা মাইনাস মাইনাস আপনি প্লাস করতে পারেন, অথবা দুই পাশ থেকে মাইনাস উঠে গিয়ে কি প্লাস হয়ে গেল না। তাহলে আরেকটা ঘটনা ঘটতে পারে যে হ্যাঁ মাইনাস মানে কি জিরো ছোট, আপনাকে যদি জিরো ছোট সংখ্যা নিতে বলে সেটাই তো মাইনাস হয়, জিরোর ছোট সংখ্যাই তো মাইনাস, এটা জিরো, এটা জিরোর পজিটিভ, এটা হচ্ছে এদিকে জিরোর নেগেটিভ, তাহলে এই পাশেগুলো কি নেগেটিভ না, তার মানে জিরোর ছোট, তাহলে লবও জিরোর ছোট হতে হবে, খালি লব জিরোর ছোট হতে মানে হলে হবে না, হরকেও জিরো এর ছোট হতে হবে। তাহলে লব বলতে কত 1 মাইনাস এক্স জিরো এর ছোট, এবং হর হচ্ছে কি 1 প্লাস এক্স, এটাও জিরো এর ছোট হইতে হবে। তাহলে আমাদের এই জায়গাতে দুইটা ওয়ে পাচ্ছি। এখন দেখেন মানে দুইভাবে এটা পাচ্ছি। এখন মনে করেন আপনি স্কুল যাবেন বা বাজার যাবেন, যেখানে যান না কেন, মনে করেন আপনার যাওয়ার রাস্তা আছে দুইটা, যাওয়ার রাস্তা আছে দুইটা, তো আপনি কি দুইটা রাস্তা দিয়ে যাবেন? দুইটা রাস্তা দিয়ে তো যাওয়া সম্ভব না, যেতে পারবেন যদি দুইটা পা দুই রাস্তাতে দেন। এখন যদি ভাই দুই রাস্তার মধ্যবর্তী দূরত্ব কাছে না হয়, দূরে হয়, তাহলে আপনি বেঁচে থাকবেন না, আপনার দুই পা দুই পাশে চলে যাবে, আপনি নিচে চলে ঢুকে যাবেন। হ্যাঁ, তো এই যে তাহলে ওইটুকু কি আমি বললাম, উদাহরণটা দিলাম কেন, আপনাকে হয় ধরেন দুইটা রাস্তা, একটা 1 নম্বর একটা 2 নম্বর, হয় আপনাকে 1 নম্বর রাস্তা দিয়ে যাইতে হবে অথবা 2 নম্বর রাস্তা দিয়ে যেতে হবে। আমরা কথাটাকে এভাবে বলবো 1 নম্বর রাস্তা দিয়ে যাব অথবা 2 নম্বর রাস্তা দিয়ে যাব। আমি যদি বলি 1 নম্বর রাস্তা দিয়েও যাব এবং 2 নম্বর রাস্তা দিয়েও যাব, তাহলে পৃথিবী তোমার জন্য না,
ক্লিয়ার? তাহলে আমাকে 1 নম্বর রাস্তা দিয়ে যেতে হবে অথবা 2 নম্বর রাস্তা দিয়ে যেতে হবে। এই সেম একই, আমি এইটা জিরোর বড় পাবো এটাতে অথবা এটাতে, তাই এই জায়গাতে আমাদের কি লাগাইতে হবে? অথবা। ভালোভাবে খেয়াল করেন, এটা জিরোর বড় মানে আমরা পজিটিভ পাচ্ছিলাম কয়টাতে? হয় লব জিরোর বড়, হরও জিরোর বড়। লব জিরোর বড়, হরও জিরোর বড় যদি হয় তাহলে পজিটিভ পাই, অথবা আরেকটা ভাবে পাই, উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, তাহলে কি পাই? পজিটিভ পাই। আমার কথাটা এভাবে করে 2 আলিফ 3 আলিফ টেনে বলবেন যে লব পজিটিভ, হর পজিটিভ, তাহলে পজিটিভ পাই, অথবা আরেকটা পাই লব নেগেটিভ, হর নেগেটিভ, মান পজিটিভ। এই যে আমরা এভাবে করে এটাকে লিখবো। এবার আমাদের 2টা সমীকরণ পেয়েছি, এখান থেকে আমরা 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই 1 নম্বরটা হচ্ছে কি ভাইয়া? 1 মাইনাস এক্স 0 এবং 1 প্লাস এক্স গ্রেটার দেন 0। এখন এখান থেকে জাস্ট আপনি এক্স এর অসমতার মাধ্যমে সমাধান করতে হবে। এখন সমাধান যদি আমরা করি তাহলে এই +1 ওদিকে যদি চাই তাহলে কি -1। আমরা জাস্ট, এটা কিন্তু অসমতা, অসমতার সাহায্যে সমাধান আর সমীকরণের সাহায্যে সমাধান দুটোর মধ্যে পার্থক্য আছে। তবে আমরা এটাকে সমীকরণ বিবেচনায় মানে মনে মনে সমীকরণ বিবেচনা করব। তাহলে এটা +1 ওদিকে গেলে কি হবে? -1। তাহলে থাকে কি হয়? -x -1 এবং x, এটা +1 ওদিকে গেলে -1। এখন এই যে সামনে মাইনাস চলে আসছে না? এখন দেখেন -x সমান যদি -1 হয় তাহলে আমরা কি করি? উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি অথবা মাইনাস উঠাই দিই। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, x সমান 1 হয়। কিন্তু অসমতাতে আবার ঝামেলা আছে। অসমতাতে মাইনাস দ্বারা যদি গুণ করি আমাদের দিকটা চেঞ্জ হয়ে যায়। অসমতার ধর্ম এটা, যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে এর মানে অসমতার দিকটা চেঞ্জ হয়ে যায়। তো দেখেন এই জায়গাতে মাইনাস আসছে, আমার দরকার x এর মান, তাহলে এখানে মাইনাস চলে আসছে, এই মাইনাসটাকে আমরা ভ্যানিশ করব। তো মাইনাসকে ভ্যানিশ করার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করব। একে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস মানে x, একে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাস +1। যেহেতু আমি মাইনাস দ্বারা গুণ করছি সেহেতু ভাইয়া এই দিকটা x এর দিকে হা করেছিল, এখন হা 1 এর দিকে হয়ে গেল। এবং এটা x এর মান আমরা পেয়ে গেছি, এটা রেখে দিলাম যেহেতু এখানে কোনো মাইনাস নেই আমাদের এইটা। এখন 1 নম্বরে আমরা ডোমেন বের করব। অতএব 1 নম্বরের ডোমেন x belongs to R real number such that x on, এটা একটা, আর এবং মানে হচ্ছে কি? ইন্টারসেকশন। এবং মানে ইন্টারসেকশন হয়। যেমন দেখেন, যদি বলা হয় রহিম এবং করিম স্কুলে যায়, তার মানে কি? রহিমও যায় করিমও যায়, দুটোতেই মানে দুজনে যদি না যায় তাহলে আমরা এবং অ্যাড মানে এবংটা যুক্ত করতে পারি না। তাই বলি রহিম এবং করিম স্কুলে যায়, তার মানে কি? রহিমও যায় এবং করিমও যায়। এরকম আমরা সেটে দেখেন, ধরেন 1 2 ইন্টারসেকশন 2 3, তাহলে এখানে আমার কমন উপাদান কি? 2, আমরা এভাবে বলি না? কমন উপাদান 2। তাহলে দেখেন এই 2 এখানেও আছে, এই 2 এখানেও আছে, এই জন্য আমরা 2 পেয়েছি। তাহলে ওখানে দেখেন রহিমও ছিল এবং করিমও স্কুল গেছে, রহিমও গেছে এবং করিমও গেছে, মানে দুটোতেই গেছে না? দুটোতেই আছে বিধায় আমরা এবং লাগাইছি। তাহলে এখানে দুটোতেই আছে 2, তার জন্য আমরা এবং চিন্তা করতে পারবো। তাহলে এখানে এই যে এবং আছে না, এবং এর জন্য আমরা কি দিব ভাইয়া? ইন্টারসেকশন। মানে কি? এটাও হবে এবং এটাও হবে, মানে কি? রহিম এবং করিম স্কুলে যাবে, বিষয়টা এরকম। এবার এটা x belongs to R such that x -1। এবার আমরা এটা সংখ্যা রেখার সাহায্যে এই মানগুলো বসাইতে পারবো। দেখেন এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি আমাদের সংখ্যা রেখা। তারপর এখানে দেখেন পয়েন্টগুলো আছে, একটা 1 একটা -1, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0 0, একটা 1 একটা -1। 1 হচ্ছে পজিটিভ, এটা মনে করেন 1, আর এটা হচ্ছে -1 নেগেটিভ। এখন চিন্তা করেন প্রথমটার দিকে তাকাই, x1, আমরা এই 1 আর -1কে ভরাট করে দিই। এগুলো তো ব্যবধির ক্লাসে আমরা দেখেছি। যাদের সমস্যা বা যারা ব্যবধি বোঝেন না, আমরা একটা ব্যবধির ক্লাস দিয়েছি, এই প্লে লিস্টে আপনি দেখতে পাবেন। ওই ব্যবধির ক্লাসটা দেখে অবশ্যই দেখে আসবেন, তারপর এগুলো আপনি বুঝতে পারবেন। তো এখানে নিচে যদি ইকুয়াল থাকতো ভাইয়া তাহলে 1 এর বৃত্তটা ভরাট করতাম। এখানে যদি নিচে ইকুয়াল থাকতো তাহলে 1 এর বৃত্ত ভরাট হতো। তো যেহেতু ইকুয়াল নেই সেহেতু বৃত্ত ভরাট হবে না। আর x এর মানটা 1 এর ছোট, তো x এর মান যদি 1 এর ছোট হয় তাহলে 1 এর ছোট হলে কোন দিকে যাবে? সরি, এটা 1, এটা মাইনাস না, এটা 1, তাহলে 1 হচ্ছে এইটা, তাই না? এখন নিচে ইকুয়াল নেই তাই 1 বৃত্তটা ভরাট হচ্ছে না।
তো এক্স এর মান 1 এর ছোট, তাহলে 1 এর যদি বড় হয় তাহলে এদিকে, আর 1 এর ছোট হলে এইদিকে, এগুলো তো আমরা জানি। এটা 1 এর যদি বড় হয় তাহলে এদিকে যাবে, আর ছোট হলে এদিকে যাবে। তাহলে আমাদের এখান থেকে এদিকে আসছে, তাই না? তাহলে আমাদের পয়েন্টটা পাচ্ছি কি, একটা 1 আর একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, একটা হচ্ছে 1 আর একটা মাইনাস ইনফিনিটি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি 1 মাইনাস ইনফিনিটি। এখন দেখেন, এই যেহেতু এখানে কি বৃত্তটা ভরাট হচ্ছে, যদি বৃত্ত ভরাট হতো তাহলে কি আমরা এখানে বদ্ধ ব্যবধি ব্যবহার করতাম, থার্ড ব্র্যাকেট, যেগুলো আমরা ব্যবধিতে দেখেছি। যেহেতু এখানে কোনো ভাইয়া বৃত্ত ভরাট হয় নাই, সেহেতু এখানে কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে, আর এখানে এদিকে মাইনাস ইনফিনিটি। তারপর ইন্টারসেকশন, এরপর এক্স এর মান -1, তাহলে যেমন -1, এখন -1 এর বৃত্ত কি ভরাট হবে? -1 এর বৃত্ত ভরাট হবে না। কেন হবে না? এই যে নিচে কোনো ইকুয়াল নেই, নিচে কোনো ইকুয়াল নেই, তো নিচে ইকুয়াল নেই। এখন বলছে এক্স এর মানটা -1 এর বড়, এক্স এর মান -1 এর বড়, তাহলে -1 এর বড় কোন দিক ভাইয়া? -1 এর বড় হচ্ছে এই দিক। তাহলে কোথা থেকে আমরা পয়েন্ট পেলাম? একটা -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু -1 কে আমার নেওয়ার অনুমতি নেই, -1 আমি নিতে পারবো না, এজন্য আমি এখানে কি খোলা ব্যবধি ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট। আর যদি এখানে -1 এর বৃত্তটা ভরাট থাকতো তাহলে আমি কি থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। আর এদিকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এখন ইন্টারসেকশন মানে কি? দুটোতেই থাকে, দুটো উপাদান থাকে, দুইটি উপাদান থাকে। যেমন আমরা দেখেছিলাম ভেন চিত্রে, এটা আর এটা মনে করেন, তাহলে এই অঞ্চলটুকু, এটা এ সেট, এটা বি সেট, এই অঞ্চলটুকু কি দুজনের না? তাহলে এটাকে আমরা কি লিখতাম? এ ইন্টারসেকশন বি, মানে ওই অঞ্চলটুকু দুজনেরই আছে। তাহলে এখানেও আমাদেরকে দেখতে পাচ্ছি এই সংখ্যা ব্যবধিতে দেখতে হবে আপনাদেরকে যে কোন অংশটুকু কমন, কোন অংশটুকু কমন। চিন্তা করে দেখেন, আমাদের প্রথম অংশটুকু পেয়েছিলাম এখান থেকে, আচ্ছা আমি এখানে এখান থেকে এটুকু, এটুকু পেয়েছি প্রথমে, তারপরের টুকু পেয়েছি এখান থেকে এখানে। এখন কমন অংশটুকু দেখান তো, এই যে এখান থেকে এটুকু না, লাল দাগ এখান থেকে এখানে এদিকে হয়েছে, আবার এখান থেকে এদিকে হয়েছে, কিন্তু কমন অংশটুকুতে লাল দাগ হয়েছে। দেখেন কোন অংশটুকুতে? উপরে লাল দাগ হয়েছে এখান থেকে এখানে, আর নিচে এখান থেকে এখানে। তাহলে আমরা -1 থেকে 1 পাচ্ছি, কারণ -1 থেকে 1 হচ্ছে কমন। প্রথমটা হচ্ছে 1 থেকে এই পাশ, আর -1 থেকে এই পাশ, তাহলে এই অংশটুকু কমন। আমি রেড পেনে আপনাদেরকে এটা বুঝাই দিয়েছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -1 থেকে 1 পর্যন্ত। এখন -1 আর 1 কি নেওয়ার অনুমতি ছিল? -1 এবং 1 নেওয়ার অনুমতি ছিল না, কারণ এই -1 আর 1 তো ফাঁকা ছিল, বৃত্ত ভরাট ছিল না। তাহলে তার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি বৃত্ত ভরাট থাকতো তাহলে আমাদেরকে থার্ড ব্র্যাকেট হতো। তাহলে আমাদের 1 নম্বরের ডোমেন আমরা এভাবে পেলাম। এবার একইভাবে 2 নম্বরকে সমাধান করব। আবার 2 নং হতে পাই, 2 নম্বরটা হচ্ছে কি 1 - x <0 এবং 1 + x <0। একইভাবে আমরা সমাধান করব। তাহলে বা -x, এটা +1 ওদিকে গেলে -1, এবং x এটা +1 ওদিকে গেলে -1। এবার আমি মাইনাস দ্বারা যখন গুণ করব দিক চেঞ্জ হবে, -7 +x, এদিকটা -1 এর দিকে হা করেছিল, এখন x এর দিকে হা করবে, -7 +1, এবং আর এটা তো x এর মান হয়ে যাচ্ছে, x <-1। অতএব 2 নম্বরের ডোমেন x belongs to R, x greater than 1, এটা হলো একটা। আর এবং এর জন্য কি ইন্টারসেকশন, আগের নিয়মেই x belongs to R such that x <-1। এখন এইটাকে আপনি ইন্টারসেকশন করবেন কিভাবে? আবার ওই যে সংখ্যা রেখার সাহায্যে দেখেন আমরা কি পাই। এটা -ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এখানে আমাদের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 1। যেহেতু -1 এর নিচে কোনো ইকুয়াল দেওয়া নেই, 1 এর নিচে ইকুয়াল দেওয়া নেই, সেহেতু বৃত্তগুলো কিন্তু ভরাট হবে না। তো প্রথমটা বলছে x এর মানটা 1 এর বড়, x এর মান 1 এর বড়। তো x এর মান 1 এর বড় মানে কি? এটা তো 1, এই বৃত্ত ভরাট হবে না। 1 এর বড় মানে কি? এদিক থেকে এদিকে যাবে, তাই না? এদিক থেকে এদিকে যাবে, 1 এর বড়। তাহলে আমরা 1 পাচ্ছি আর ইনফিনিটি পাচ্ছি পয়েন্টটা। তাহলে একটা 1 আর একটা হচ্ছে ইনফিনিটি। এখন যেহেতু 1 কে নেওয়ার অনুমতি নেই, বৃত্তটা ভরাট নেই, সেহেতু কি ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট।
তারপরে কি ইন্টারসেকশন, এরপর -1, আপনার -1 হচ্ছে কোনটা, এটা না? এখন -1 যদি এইটা হয়, -1 যদি এইটা হয় ভাইয়া, তাহলে -1 এর বৃত্ত কিন্তু ভরাট হবে না, কেননা নিচে কোনো ইকুয়াল নেই। তাহলে x এর মানটা -1 এর ছোট, তো -1 এর ছোট মানে কোন দিকে আসা, -1 এর ছোট মানে এই দিকে আসা। তাহলে -1 থেকে ∞ পর্যন্ত, এখানে যেহেতু -1 এর বৃত্ত ভরাট নেই সেহেতু ফার্স্ট ব্র্যাকেট। এবার ইন্টারসেকশন মানে কি, কমন উপাদান। এখন কমন অঞ্চল এর মধ্যে আছে কি দেখেন তো, এর মধ্যে কোনো কমন অঞ্চল কি আপনি দেখতে পাচ্ছেন? খালি চোখে দেখতে না পারলে চশমা ইউজ করবেন। যে দেখেন এখান থেকে প্রথমটা পাচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর পরেরটা এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে কোনো কমন অঞ্চল আছে? কোনো কমন অঞ্চল নেই, কোনো কমন অঞ্চল নেই। এদিক হচ্ছে বাংলাদেশ, এদিক হচ্ছে ইন্ডিয়া, তাহলে এর ভিতর তো কোনো কমন অঞ্চল নেই। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কোনো কমন অঞ্চল থাকে? তাহলে এরকমই বিষয়টা তো হচ্ছে। তাহলে আমাদের এই জায়গাতে কোনো কমন অঞ্চল নেই, এই না থাকার কারণে আমাদের কি দিতে হবে? ফাঁকা সেট। ফাঁকা সেট দুইভাবে দিতে পারি, আমরা তো জানি, এটা একটা অথবা এটা ফাঁকা সেট, যেটা ফাই। তাহলে আমরা ফাঁকা সেট পেলাম। তাহলে 1 নম্বরের ডোমেন, 2 নম্বরের ডোমেন আশা করি একেবারে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। এবার আমাদের ফাংশনের ডোমেন বের করতে বলেছে, আমাদেরকে বলেছে ফাংশনের ডোমেন। আমি ফাংশন থেকে কোথায় 1, 2 চলে গেলাম, তাই না? তো 1 আর 2 এই মূল ফাংশন থেকে তো 1, 2 পেয়েছি, তাই না? এখন আমরা লিখবো যে প্রদত্ত ফাংশনের ডোমেন। অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন সমান df সমান, এখন প্রদত্ত ফাংশনের ডোমেন, তাহলে আমাদের এই 1 নম্বর থেকে যে ডোমেনটা পেয়েছি সেটা বসাবো। 1 নম্বরের ডোমেন কত ভাইয়া? 1 নম্বরের ডোমেন হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এই যে 1 নম্বরের ডোমেন। তাহলে আমি 1 নম্বরের ডোমেনটা বসাই দেবো -1 থেকে 1 পর্যন্ত। আর এই অথবা মানে কি? সংযোগ। অথবা মানে সংযোগ। তাহলে অথবার জন্য আমরা কি দিলাম? সংযোগ বলতে ইউনিয়ন। আর 2 নম্বরের ডোমেন কত? 2 নম্বরের ডোমেন আমরা পেয়েছি ফাঁকা সেট। আর এটাকে যদি আমি ইউনিয়ন করি তাহলে কত পাই? -1 থেকে 1 পর্যন্ত, কারণ এটা তো ফাঁকা সেট, এতে তো কোনো উপাদানই নাই, তাই না? -1 থেকে 1, তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন হচ্ছে কত? -1 থেকে 1 পর্যন্ত। তো এইরকম টাইপে কতগুলো ডোমেন বের করতে বলবে, 2 - x by 2 + x, a + x by a - x, আপনি যাই বলুক আপনি এইভাবে করবেন। প্রদত্ত ফাংশনের ডোমেন আমাদের এটুক গেল। এবার আমরা রেঞ্জ বের করব। আমরা ডোমেন পুরোটা আর দরকার নাই, আমরা ডোমেনটা মিশাই দিই। এবার বের করব রেঞ্জ। তাহলে রেঞ্জ নির্ণয়, ধরি আমরা রেঞ্জ নির্ণয় তো এর আগে দেখেছি, সিস্টেম একই, জাস্ট ক্যালকুলেশন গুলো। তাহলে ধরি y সমান ln 1 - x by 1 + x। এখন আমাকে এখান থেকে x এর মান বের করতে হবে, তাই না? কারণ আমরা জানি এটা, যে ধরেন tan x সমান a/b, tan x সমান a/b। কারণ এখান থেকে যদি x এর মান বের করতে হয় তখন আমরা কি করি? x সমান tan ইনভার্স a/b, এরকম করি না? tan ইনভার্স a/b, কারণ আমার x এর মান দরকার। এটা এভাবে করতে পারি অথবা আরেকভাবে করতে পারি, উভয় পক্ষে tan ইনভার্স নিই, উভয় পক্ষেই tan ইনভার্স নিই। এই পাশেও tan ইনভার্স tan x, এই পাশেও tan ইনভার্স a/b, তাই না? আমরা এগুলো ইন্টারমিডিয়েটে পড়েছি। এরপর এই tan ইনভার্স আর tan কেটে যায়, tan ইনভার্স আর tan কেটে গেল কি ভাইয়া? x, আর এদিকে থাকলো কি? tan ইনভার্স a/b, তাই না? এভাবে আমরা করতাম। তাহলে এখান থেকে আমরা এই যে এই tan থেকে মুক্তি পাওয়ার, মানে x এর মান পাওয়ার জন্য, tan থেকে মুক্তি পাওয়ার জন্য উভয় পক্ষকে tan ইনভার্স নিই। এখন এই জায়গাতে দেখেন আমাকে এই 1 - x এর সামনে ln আছে। এখন এই ln করার জন্য lnকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তখন আবার ই হয়ে যায়, ই। তাহলে আমাদের কি লিখতে পারবো? বা এই লনটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে ভাইয়া? e টু দি পাওয়ার y, e টু দি পাওয়ার y। এখন দেখেন ln x সমান যদি 5 থাকে তাহলে হবে কি? x সমান e টু দি পাওয়ার 5, x সমান e টু দি পাওয়ার 5, এগুলো সূত্র। তাহলে এই যে সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এই লনটা যদি এদিকে আসি তাহলে e টু দি পাওয়ার y সমান, তাহলে থাকে কত ভাইয়া? 1 - x by 1 + x। এখন এখান থেকে আমি কার মান বের করবো? x এর মান, তাই না? আমরা তো x এর মানই বের করি। এবার এটার সাথে আমরা এটা গুণ করি, আর এর নিচে কি আছে? 1 আছে, এটার সাথে এটা গুণ, তাহলে e টু দি পাওয়ার y ইন্টু 1 + x
আর এটার সাথে এটা 1 এর সাথে এটা গুণ করলে 1 মাইনাস এক্স, বা এবার গুণ করবো আমি এটার সাথে এটা গুণ, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই আর 1 গুণ করলে ই টু দি পাওয়ার ওয়াই, প্লাসে প্লাসে প্লাস এক্স আর ই টু দি পাওয়ার ওয়াই গুণ করলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে 1 মাইনাস এক্স। আমার দরকার এক্স এর মান, তাই না? তাহলে এক্স গুলোকে এক পাশে আনবো, এক্স গুলোকে যদি আমি এক পাশে আনি, এক্স আছে কোথায় ভাইয়া? এখানে আছে, তাহলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, আর এই যেটা মাইনাস এক্স এদিকে আসলে কি হবে? প্লাস এক্স সমান, এখানে ছিল 1 1 থাকলো, আর এটা প্লাস এদিকে গেলে কি হবে ভাইয়া? মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। আমার দরকার এখান থেকে কার মান? এক্স এর মান। তাহলে আমি কি করব? এক্স কমন নিব, এখানেও এক্স এখানেও এক্স, এক্স যদি কমন নিই তাহলে এক্স তো কমন নিয়ে নিলাম, থাকে কত? ই টু দি পাওয়ার ওয়াই, প্লাস এখান থেকে এক্স আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকে 1 সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। অতএব এক্স সমান এইটা গুণ এদিকে গেলে ভাগ, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এখন এই যে ওয়াই, ই এর উপর ওয়াই আছে, ই এর মাথার উপর ওয়াই আছে, দেখেন ই এর মাথার উপর ওয়াই আছে। এখন আমরা যেমন ডোমেন বের করেছিলাম কি এক্স এর মানগুলো বসানোর পর, এখন আমরা রেঞ্জ যখন নির্ণয় করবো তখন ওয়াই এর মানগুলো বসানোর পর দেখবো যে এই ফিগারটা কেমন হয়। তো ই এর মাথার উপর ওয়াই আছে, এই 1 তো 1, এই 1 তো 1, 1 এর দিকে আমার দেখার দরকার নাই। ই এর মাথার উপর ওয়াই, কারণ ওয়াই এর মান বসালে এই 1 কোনো ইফেক্ট ফেলবে না, বা ভ্যালিড বা ইনভ্যালিড আসবে এরকম কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই আছে, এখন ই টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান আমরা তাহলে কি বসাবো? একবার 0 বসাবো, একবার 0 বসাবো, একবার পজিটিভ বসাবো, একবার নেগেটিভ বসাবো, বসানোর পর বুঝবো যে ওয়াই এর মানটা এরকম হবে। তাহলে ওয়াই এর মান কেমন হবে? ওয়াই এর মান ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই সমান যদি আমরা 0 বসাই, তাহলে ওয়াই সমান যদি আমাদের কি হয়? 0 হয়, তাহলে কত বসাবো? ই টু দি পাওয়ার 0। আমি আবারও বলছি এই 1 আর এই 1 আমরা চিন্তা করবো না, কেননা 1 কোনো কিছু ভ্যালিড সংখ্যার সাথে 1 যোগ করলেই তো ভ্যালিডই পাবেন, তাই না? আর ইনভ্যালিডের সাথে 1 যোগ করলে তো ইনভ্যালিডই হবে, ইনভ্যালিড মানে কোনো নাম্বারই তো নাই। তাহলে এবার ই টু দি পাওয়ার 0, এখন ই টু দি পাওয়ার 0 বের করার জন্য আপনাকে কি করতে হবে? দেখেন লন একটা বাটন আছে, লন বাটনের উপরে ই টু দি পাওয়ার এক্স লেখা আছে, হলুদ হরফে ই টু দি পাওয়ার এক্স লেখা আছে। তো ওই হলুদ হরফটা আনতে গেলে আমাকে কি চাপতে হবে? শিফট লন। তো আপনি চাপবেন কি, যে দেখেন শিফট লন, দেখেন ই চলে আসছে, ই চলে আসছে না স্ক্রিনে? স্ক্রিনে ই চলে আসা মানে কি? ই টু দি পাওয়ার এক্স চলে আসা, কেননা হলুদ হরফে ই টু দি পাওয়ার এক্স লেখা আছে। এখন ওর কত পাওয়ার? 0, আমাকে আবার পাওয়ার চিহ্ন দেওয়ার দরকার নাই, কারণ ই টু দি পাওয়ার এক্সই চলে আসছে। এবার কত বসাচ্ছি? 0। এবার আমি 0 বসাবো, এবার যদি আমি 0 বসাই, এবার সমান দেন তো, সমান দিয়ে কি আসছে? 1 আসছে। তার মানে আমি যখন 0 বসাচ্ছি ভাইয়া তখন 1 পাচ্ছি, ওয়াই এর মান 0 বসাচ্ছি তখন 1 পাচ্ছি, ভ্যালিড পাচ্ছি, তার মানে ওয়াই 0 হতে পারবে। এবার ওয়াই পজিটিভ বসাবো, ওয়াই পজিটিভ, আবার তাহলে শিফট লন চাপবেন, ই আসবে। এবার পজিটিভ মানে কি? 1 2 3 4, আপনার যা মনে লাগে তা বসাবেন। মনে করেন 500 বসালেন, তাহলে 500 পজিটিভ মানে 5 2টা 0। এবার সমান দেন, দেখেন ভ্যালিড মান আসছে, সরি ওয়াই এর মান শিফট তো ক্যালকুলেটর ডিস্টার্ব করছে। তো আপনারা এই জায়গাতে পজিটিভ মান বসাবেন, ই টু দি পাওয়ার যদি একটা পজিটিভ 1 বসান 2 বসান তাও ভ্যালিড মান পাবেন। এরপর ই টু দি পাওয়ার নেগেটিভ মান যদি বসান, নেগেটিভ মান মানে কি? নেগেটিভ মান -1 -2 -3, আপনি যাই মান -1 যদি বসান তাও ভ্যালিড মান পাবেন। তাহলে এই যে ওয়াই এর সকল মানের জন্যই কিন্তু ওয়াই 0 বসাচ্ছি তা হচ্ছে পজিটিভ বসাচ্ছি, নেগেটিভ বসাচ্ছি, মানে সকল মানের জন্য ইহা সত্য। তাহলে আমরা লিখবো যে ওয়াই এর সকল মানের জন্য এক্স এর মান, এটা তো এক্স তাই না, এক্স এর মান ভ্যালিড হয়, বাস্তব হয়। অতএব রেঞ্জ আর এফ সমান হচ্ছে সকল বাস্তব সংখ্যা মানে কি? সকল রিয়েল নাম্বার, তাই না? যেমন সংখ্যা রেখা দেখেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, তাহলে 0 কেও পাচ্ছি মানে এটাও পাচ্ছি, তারপরে পজিটিভ মানে কোন পাশ? এই পাশ পাচ্ছি, নেগেটিভ মানে এই পাশ পাচ্ছি, তার মানে কি পুরোটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানেই হচ্ছে রিয়েল নাম্বার আর। তাহলে আমরা একটু রেঞ্জ পেয়েছি। তাহলে আশা করি আমরা টাইপ 1 থেকে টাইপ 10 পর্যন্ত যতগুলো ম্যাথ করিয়েছি প্রত্যেকটা ম্যাথে কোনো জায়গায় আপনার প্রশ্ন না থাকার কথা, তারপরেও যদি থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন।
বা কমেন্টস করবেন, যে জায়গাতে প্রবলেম ওটার স্ক্রিনশট দিবেন, তারপরে আমরা এটাকে আরও সহজভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।